খেলবো হোলি, রং দেব না, ভয় পেও না আর। আমি তোমার গোষ্ঠী বেচবো বেচবো গো আমি। আজ হোলি খেলবো সখী তোমার সনে, একা পেয়েছি তোমায় ফাঁকা ময়দানে। তোমার মুখের মিষ্টি হাসি আমার প্রাণে বাজায় বাঁশি, পিচকারি লাগাবো তোমার সামনে পেছনে। একা পেয়েছি তোমায় ফাঁকা ময়দানে। এই গানটা বন্ধ করতো। দাদা কি হয়েছে আপনি এখানে? আজকে তো শুক্রবার, সোমবার দিন, কাছে পিঠেই মসজিদ ছিল, 12টা 10 আজান। তো তোমরা আজানের সময় একটু গানটা বন্ধ করো। ঠিক আছে দাদা, আমরা তো বাংলার হিন্দু, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা সবাই মিলে মিলেমিশে একসাথে থাকতে চাই। এখন তো বাজে 12টা, ঠিক আছে আমরা 10 মিনিট আগেই বন্ধ করব। বেশ, তোমাদের মতো করে তোমরা আনন্দ করো। ঠিক আছে দাদা। হে তুই এখানে খেলা কর, আমি একজনকে ফোন করে আসি। এ ভাই, আজকে হোলির দিনে তুই কাকে ফোন করতে চাইছিস? আরে ভাই একজনকে ফোন করতে হবে, তার সাথে আমার ইম্পর্টেন্ট দরকার, আমি এখনই চলে আসবো। আজকে হোলির দিনে ও কাকে ফোন করতে চাইছে? না, আমাকে অগায় অগায় থাকতে হবে, দেখবো আমি ও কাকে ফোন করে। যাই। না, এই টাইমে বা শিখাকে ফোনটা করি। হ্যালো শিখা। হ্যাঁ সোনা, আমি তোমাকেই আগে রং মাখাবো, আমি কাউকে রং মাখাইনি সোনা। হ্যাঁ তুমি ফুল বাগানে আসো, তাড়াতাড়ি আসো বুঝছো, আমি তোমায় আগে রংটা মাখাবো। হ্যাঁ ঠিক আছে আসো। হ্যাঁ এবার যাই। ও তাহলে তুমি শিকাকে রং লাগাইতেছি তো? তুমি যাবা শিকাকে রং লাগাইতে, আর আমি যাব শিকার বাপের কাছে, আর শিকার বাপ যাবে শিকাকে খুঁজতে, আর আমি যাব চাচিকে রং খুঁজতে, টুকুরি চাচির গালে রং লাগাতে যাই। চাচা আছো নাকি? তোমার চোখে ছানি পড়ি নাকি? চোখের সামনে দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পাইছো না? কথা না বলি কিস্তির দাও। আজকে রং দলের দিন, হোলির দিন, আজকে তোমাকে কিরম কিস্তি দেবে? বউ বন্দুক দিয়ে কিস্তি নিয়েছো, হয় কিস্তি দাও না হলে বউ দাও। ঠিক আছে, কিস্তি দিয়েছে বলে যেন মাথা কিনি ফেলিছে। কিস্তি দাও নাহলে বউ দাও, বাপের ঘরে বউ নাই। আয়, আর তুই লজ্জা পাইনি, তোর কাজ তুই কর। নে তাতা ধর, নাহলে আবার রং লাগাতে আসবি। ও কাকা, তুমি এখানে শোনো। আবার তোর কি হইলো রে? আরে তুমি শোনো না, চলো এখানে, তোমার সঙ্গে আমার একটা পার্সোনাল কথা আছে, তুমি এখানে চলো। এই ওখানে শোনার আমার টাইম নেই, তুই এখানেই বল। তোমার মেয়ে শিকা আর ওই পাড়ার মোনা আজকে ফুল বাগানে রং মাখামাখি করবি। এই তুই কি করে খবর পালে? তোমার ওই মোবাইলে লাস্টে 14 নম্বরে মোনা ফোন করে বললিছে শিকাকে। মনের সাথে শিকার কথা হয়েছে? হ্যাঁ। ঠিক আছে, তার মানে ওই পাতলা পাড়া খ্যাত খেটে ছোঁড়া আমার মেয়ের পেছনে ঘুরে ঘুরে বেড়ায়, তাই তো? হ্যাঁ ঠিক আছে, তুই যা, ওই ছোঁড়ার ব্যবস্থা আমি করছি, তুই যা। ঠিক আছে। শিকা, এই শিকা, এই বিড়ালের মতো তাকাতে হবে না, এদিকে আয়। কি হয়েছে আব্বা? আজকে অংদল আছে, বাড়ি থেকে কোথাও বেরোবি না, সব সময় বাড়ির ভেতরেই থাকবি। কেন বাড়ি থেকে এই, বেরোলি? তখন বলতে বলেন, ঠিক আছে? তখন যতটুকু বলছি ততটুকু কর। ও তখন ছোট বলো। আরে দা, তুই একটা কোনো কথা বলবি না। তোর তোর উন্নাটা নিয়ে আয়, দরকার আছে। এরপরে বলবি আমিও ছোট।
ধর এটা, বার থেকে বেরোবি না। এটা বার থেকে কোথাও বেরোই না, আর যদি বার থেকে বেরোই তোর ব্যবস্থা করবো। ঠিক আছে যাও। খেলবো হোলি রং দেব না খেলবো হোলি রং দেব না, ভয় পেও না আর। আমি তোমার গোষ্ঠী বেচবো, বেচবো গো, আমি তোমার গোষ্ঠী বেচবো, ভয় পেও না। শ্বশুর আব্বা হোলি এসেছে। আমি তোমার গোষ্ঠীকে বেচতে এসেছি। তুই পালিয়ে যাবি কদ্দূর? আমার বাড়ির সামনে যদি দেখতে পাই রে, ঠ্যাং খুলে হাতে দেবো, ধরে রাখি সেটা। ও ভাবি, চাচা কোথায় গিয়েছে? এই থাকো, আমার স্বামী যদি তোর চাচা হয় তাহলে আমি তোর ভাবি কোন দিক দিয়ে হলাম? না ভাবি, তোমাকে আমি একটু রং মাখাতে এলাম। আজ হোলি খেলবো ভাবি তোমারই সাথে, একা পেয়েছি তোমায় ফাঁকা বাড়িতে। ধরতে পারলে পুরো বুঝিয়ে দিতাম। সরকারি স্যার, তুই আমাকে ওগুলো পাঠিয়ে দিতি, আমার বউকে এখানে রং লাগাতে যাও, শালা ইঁদুরের বাচ্চা।